আজ দেশব্যাপী ধর্মঘটের ডাক বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির। ধর্মঘটের ডাক 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও শিল্পভিত্তিক ফেডারেশনের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে। দেখতে পাচ্ছেন সকাল থেকেই শুরু হয়ে গেছে সেই প্রতিবাদ কর্মসূচি। ডোমজুড়ের ছবি রেখেছি আপনাদের সামনে, পুলিশের বেধড়ক মার। আজ বাম এবং কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলি এবং 10টি কেন্দ্রীয় সংগঠনের ডাকে দেশজুড়ে শ্রমিক ধর্মঘটের ডাক, এবং সেই ধর্মঘটে সকাল সকাল একেবারে হাওড়ার ডোমজুড়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশি ধরপাকড় এবং লাঠিপেটার ছবি। সকালেই হাওড়ার ডোমজুড়ে উত্তেজনা ছড়ায়। সিপিএম কর্মীদের রাস্তায় নেমে বাস লরি আটকানোর চেষ্টা, আর তাতেই এইভাবে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সুনীত হালদার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছে। সুনীত, এই মুহূর্তে কি পরিস্থিতি ডোমজুড়ে? দেখো, যেটা জানা যাচ্ছে আজ সকাল 7:30 নাগাদ ঘটনাটি ঘটে। ডোমজুর থানা সংলগ্ন যে ডোমজুর বাজার এলাকা আছে, সেখানে সিপিএম কর্মীরা হাতে পতাকা নিয়ে তারা রাস্তায় নামেন এবং বাস এবং লরিকে দাঁড় করিয়ে সেখান থেকে চালকদের নামিয়ে নেওয়া হয়, যাত্রীদের নামিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ এবং র্যাব। তারা গিয়ে কর্মীদের বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা না বুঝতে চাইলে তখন পুলিশ লাঠিচার্জ করে এবং এই ঘটনায় দুজন আহত হয়েছে। তাদের ডোমজুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে আজ সকাল থেকে বামপন্থী কর্মীরা তারা কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে নেমেছে। তারা কোথাও মিছিল করেছে। ডোমজুড়েও কিন্তু একইভাবে স্থানীয় সিপিএম নেতৃত্বে মিছিল করে এবং তারা জোর করে বাস থামানোর চেষ্টা করে। তখনই কিন্তু উত্তেজনা দেখা দেয়। এই মুহূর্তে কিন্তু পুলিশ লাঠিচার্জ করে গোটা এলাকাকে সিপিএম কর্মীদের ঘটনাস্থল থেকে হটিয়ে দেয় এবং এখন বৃষ্টি নেমেছে এবং এই মুহূর্তে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ সুনীল। আজকের ধর্মঘটে সামিল হয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো, যেমনটা আগেই আপনাদের জানাচ্ছিলাম। এদিকে আপনারা জানেন নবান্নের তরফের থেকে যে নির্দেশিকা জারি করা হয়েছে, একেবারে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। জলপাইগুড়ির ছবি, সেখানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ডিপোর সামনে সকাল থেকে জড়ো হন ধর্মঘটের সমর্থকরা। একাধিক সরকারি বাস আটকানোর চেষ্টা করায় পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে। একদিন যেই পুলিশ আমাদেরকে তুলে নিয়ে গেল, সেই পুলিশ একদিন সেলাম টুকবে আপনাদের সামনে বলে দিচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি জলপাইগুড়ি জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, ঠিক এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি থমথমে রয়েছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যেটা আছে জলপাইগুড়িতে, সকাল থেকে কিন্তু 5:30 থেকে বন্ধ সমর্থকরা সেখানে জড়ো হয় এবং একাধিক জায়গায় আমরা দেখেছি এইভাবেই কিন্তু সরকারি বাস আটকানোর চেষ্টা করে এবং দফায় দফায় পুলিশের সাথে বচসা বাঁধে। এবং সেই সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি পুলিশের তরফ থেকে প্রথম থেকে গ্রেপ্তার শুরু হয়। এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে এবং দফায় দফায় তারা চেষ্টা করছিল যাতে সরকারি বাস
কোনোভাবেই ডিপো থেকে ডুয়ার্সের উদ্দেশ্যে না বেরোয়। এবং সেই সময় থেকে সকাল থেকে কিন্তু দফায় দফায় পুলিশের সাথে বচসা বাঁধে এবং গ্রেপ্তার এখন পর্যন্ত প্রায় 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পাশাপাশি তোমাকে বলে রাখি, এই বন্ধকে বিরোধিতা করে আইন কৃষির পক্ষ থেকে কিন্তু সেখানে রীতিমতো পতাকা নিয়ে তারা কিন্তু দাঁড়িয়েছিল, যাতে কোনো বন্ধ সমর্থক তাদের সরকারি বাস না আটকায়। সেখানেও কিন্তু তাদেরকে বোঝানো হয় এবং একাধিকবার সেখানে কিন্তু এই আইন কৃষি সমর্থকরা সেখানে ফ্ল্যাগ দিয়ে দাঁড়িয়ে থাকে এবং পাশাপাশি সিপিএম সমর্থকরা দাঁড়িয়ে থাকে। সেখান থেকে কিন্তু পুলিশ এখন পর্যন্ত 14 জনকে গ্রেপ্তার করেছে। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু পিকেটিং করছে, মিছিল করছে, যাতে কোনো রকম দোকানপাট না খোলে। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 7:30 বেজে গিয়েছে, দোকানপাট সবই বন্ধ রয়েছে, বেসরকারি বাস পুরোটাই বন্ধ এবং চা বাগানগুলোতে কিন্তু সেইভাবে কাজ এখন পর্যন্ত হচ্ছে না। ধন্যবাদ রাজা।